বিশ্বাস একটি সুন্দর অনুভূতি। কারো বিশ্বাস নষ্ট করে কখনো একটি সুন্দর পথ পাওয়া যায় না। কারো বিশ্বাস ভেঙে কখনোই সুন্দর জীবন গড়ে ওঠে না। কিন্তু লোভ বা প্রতিহিংসা বারবার আমাদেরকে সেই পথেই নিয়ে যায়। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছে আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম আস্থা। আচ্ছা, ভিকটিমের আইডেন্টিটি নিশ্চিত করতে পেরেছো? জি না স্যার, আমাদের ইনফর্মারদের ইনফর্ম করা হয়েছে আর মেয়েটার ছবি সব থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তার পরিচয় পেয়ে যাব আমরা। গুড। আর ময়নাতদন্তের রিপোর্টের কোনো আপডেট? জি স্যার, খুব শীঘ্রই ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছাবে। দেখো, মেয়েটার গলা কেটে খুন করা হয়েছে, তার মানে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। স্যার, আমরা মেয়েটাকে যেখানে পেয়েছি সেখানে কোনো ব্লাড পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে মেয়েটাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। আমারও তাই মনে হয়েছে। তুমি আশপাশে বেশ ভালোভাবে খোঁজখবর করো, আমাদের দ্রুত তদন্তে নেমে পড়তে হবে। তবে তার আগে মেয়েটির পরিচয় নিশ্চিত করাটা জরুরি। মেয়েটাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করা হয়েছে, তার পরিচয় আমরা খুব দ্রুতই পেয়ে যাব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। গুড। সব ধরনের আপডেট আমাকে জানাবে। জি স্যার। কি হবে বলো না। দাও না, যা খুশি দাও। এক্সকিউজ মি, ভাই আপনাদের স্নাইপার হবে? রেড স্নাইপার গ্রিল। মাশরুম এটা হচ্ছে আপনার ড্রাই থাকবে, যেটা কিছুটা ড্রাই করতে। নো, আমি এই ভেজিটেবলটা চাই। এটা কি মিক্স ভেজিটেবল? চিকেন আর প্রন? মিক্স ভেজিটেবলটা চিকেন অথবা কোন যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, প্রন চিকেন কিছু একটা দিয়ে দেন। আর তুমি কি বললা? কালামারি? কালামারি আছে তোদের? না। আচ্ছা ঠিক আছে, দুইটি তাড়াতাড়ি দাও। তুমি চেহারাটা ঠিক করো। কি হয়েছে তোমার? তখন থেকে দেখছি তুমি এরকম অফ হয়ে বসে আছো। না, তেমন কিছু না, এমনি মেজাজ খারাপ। মেজাজ ভালো নেই সেটা তো বুঝতেই পারছি। তোমার কি হয়েছে তুমি সেটা আমাকে বলো, দেখবে তোমার ভালো লাগবে। আরে, শেয়ার করার মতো কিছু হয় নাই। শেয়ার করার মতো হলে শেয়ার করতাম। কিছু না, এই জায়গাটা ভালো লাগছে না। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কিছু লুকাবো কেন? দেখো, এই যে তোমার ফেভারিট প্লেস, তুমি যখন এখানে আসো তখন তুমি এভাবে মুখ গোমড়া করে বসে থাকো না। তোমার এই জায়গাটা অনেক পছন্দের, এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। সব সময় যেটা ভালো লাগবে সেটা পরে ভালো নাও লাগতে পারে, এটাই মানুষের মন। You are creating scene. It's a restaurant. কে ফোন করেছে? আরে, আননোন নাম্বার। তো ধরো ফোনটা। তুমি ধরো, হয়তো জরুরি কেউই ফোন করছে বারবার। হ্যালো। হ্যালো, তুই কোথায়? আমি এই তো আছি মোর সাথে। কেন? কেন মানে? তুই নিউজটা দেখিসনি? হ্যাঁ, দেখেছি। সামনাসামনি এসে কথা বলছি। সামনাসামনি কথা বলবি মানে? তুই এক্ষুনি চলে আয়, আমি বাসায় আছি। আচ্ছা, ঠিক আছে, রাখি এখন। আচ্ছা, আমাকে জরুরি কাজে একটু যেতে হচ্ছে। হ্যাঁ, পরে কথা হবে। এই কোথায় যাচ্ছ তুমি? খাবে না?
স্যার আসবো? এসো। স্যার, যে মেয়েটিকে গলা কেটে হত্যা করা হয়েছে উনি তার মামা। বসো। আচ্ছা, আপনার ভাগ্নির নাম কি? নিশ্চিত স্যার। কি করতো সে? ওর মা বাবা নেই স্যার, ও আমার কাছে থেকেই মানুষ। ওর এক বন্ধুর মাধ্যমে ও ঢাকায় চাকরি নেয়। আমি জানি না স্যার ও ঢাকায় কি চাকরি করতো, আমি পত্রিকাতে নিউজ পেয়েই আপনাদের সাথে এসে যোগাযোগ করি। দেখুন, আপনার ভাগ্নিকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি, আশা করছি খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। কিন্তু এই সমস্যাটার সমাধান করার জন্য আপনাদের সহায়তা আমার খুব প্রয়োজন। স্যার, আমি আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারি? দেখুন, কার মাধ্যমে নিশিতা ঢাকায় আসে, ও কী চাকরি করতো, কাদের সাথে মেলামেশা করতো, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আপনি নিশিতার বন্ধু বান্ধব এবং ওর খুব কাছের যেসব মানুষগুলো আছে তাদের সাথে কথা বলুন। কোনো ইনফরমেশন পেলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের একটা ছোট ইনফরমেশন আমাদের জন্য অনেক ক্রুশাল হতে পারে। জি স্যার। আপনার কাছে নিশিতার মোবাইল নাম্বারটা আছে না? জি স্যার, কিন্তু তার মোবাইল নাম্বারটা তো বন্ধ স্যার। আপনি মোবাইল নাম্বারটা দিন, বাকিটা আমরা দেখছি। জি স্যার, নাম্বারটা নেন। জি জি স্যার। মাসুদ, জি স্যার। তুমি প্রয়োজনীয় সব কাগজপত্র সত্যায়িত করে লাস্টে হস্তান্তরের ব্যবস্থা করো। জি স্যার। আর নিশিতার নাম্বারটি ট্রেস করার ব্যবস্থা করো, সে কাদের সাথে কথা বলে সেটা একটা লিস্ট করো। জি স্যার। যত দ্রুত সম্ভব আমাদেরকে তদন্ত সমাধান করতে হবে। জি স্যার। ওনাকে নিয়ে যাও, কাগজপত্রগুলো সব রেডি করে আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার। আসো। থ্যাংক ইউ স্যার। অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পত্রিকার বিজ্ঞাপন দেখে সেই লাশটি শনাক্ত করতে আসে তরুণীর মামা। অজ্ঞাত এক বন্ধুর সাথে চাকরির সুবাদে ঢাকায় আসে নিশিতা। কে ছিল সেই বন্ধু? কেনই বা খুন হলো নিশিতা? কি রহস্য আছে এই খুন বা হত্যাকাণ্ডের পেছনে? সেই রহস্য পুলিশ উদ্ঘাটন করবে, সেই বিশ্বাস আমরা রাখি। চলুন দর্শক, কি ঘটেছে পরবর্তীতে দেখা যাক। তুই এখন কি করবি? পুলিশ তো তোকে ঠিকই খুঁজে বের করবে। এটা তো আমার কোনো দোষই নাই। আহা, পুলিশ কি তা বুঝবে? পুলিশের চোখে তো তুই অপরাধী, তোকে যে করে হোক পুলিশ শাস্তি দেবে। দোস্ত দোস্ত, তুই আমাকে একটা বুদ্ধি দে, প্লিজ প্লিজ, একটা বুদ্ধি দে। আহা, আমি কি করব? আর তাছাড়া তোর বিজনেসের কি হবে? আর তুই তোর বিজনেস, আমার আগে জীবন। তুই আগে জীবন, তুই তোর বিজনেস কি করবি সেটা আগে বল। দোস্ত, আমি যে কয়েকদিন পালায় থাকবো সে কয়েকদিন আমার বিজনেসে তুই একটু দেখবি। ইম্পসিবল, তোর বিজনেস অনেক ভেজাল, আমি পারবো না। আরে কোনো ভেজাল নাই, তুই পারবি দোস্ত। তুই যে আমার পাশে না থাকিস এই সময়, বিপদের সময়, তাহলে কে থাকবে বল? আমি ম্যানেজার সাহেবকে ফোন দিয়ে বলে দিচ্ছি, দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আগে কথা শুনুন, আগে কথা শুনুন। আমি কয়েকদিনের জন্য ইমার্জেন্সি, আমি বাইরে যাচ্ছি। কয়েকদিন আমার বিজনেসটা হ্যান্ডেল করবে আমার ফ্রেন্ড রবিন। ঠিক আছে, চিনতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, রবিন রবিন, বোঝা গেল? ওকে, রাখি তাহলে। হ্যাঁ দোস্ত, বলে দিচ্ছি। আচ্ছা, তুই একটা কাজ কর, আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি, তুই ওখানে গিয়ে গা টাকা দে। তাহলে আমি বেরোই। আচ্ছা, তুই বেরো। আর তুই কোনো টেনশন করিস না, বাকি সব কিছু আমি সামনে নেব। আর তোকে যেই হোটেলে পাঠাবো ওখানে কিন্তু তুই কেউ যাতে না জানে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসি দোস্ত।
হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন? জি বলছি। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আর আমিও চাই আপনি আমার পরিচয়টা গোপন রাখবেন। গোপন করতে চাচ্ছেন মানে? কি বলতে চাচ্ছেন খুলে বলুন। আসলে নিশিতা নামে যেই মেয়েটাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে আমি চিনি। তাকে আপনাকে আর খুঁজে বের করতে হবে না। আপনি সব কিভাবে জানলেন? সেটা পরের বিষয়। আপনারা অপরাধীকে ধরলে সেই সব স্বীকার করবেন। আচ্ছা, আপনি তার ঠিকানা বলুন। বলবো ওসি সাহেব, অবশ্যই বলবো। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আমার পরিচয়টা অবশ্যই গোপন রাখবেন। আচ্ছা, আপনি তার ঠিকানা বলুন। উত্তরা 12 নম্বর সেক্টরের 14 নম্বর হাউস, আর রোড নাম্বার হচ্ছে কি 5। সে আর কিছুক্ষণের ভিতরেই গাজীপুরে একটা হোটেলে উঠবে। হ্যাঁ, গাজীপুরে একটা হোটেলে উঠবে। আমি আরও সব ইনফরমেশন আপনাকে জানিয়ে দেব। জি। কোথায় যাচ্ছেন? যে আমার দাদু অসুস্থ, সেজন্যে আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হচ্ছে। গ্রামে পড়ে যেন, দাদার ওইখানে পড়ে যেন, আগে আমাদের সাথে চলুন চলুন। মিস্টার আহমেদ, আপনি একজন শিক্ষিত মানুষ, ওয়েল সেটেড, ভালো বিজনেসম্যান, বাট ডিসপাইট অল দ্যাট আপনার কিছু বাজে অভ্যাসও আছে, যেগুলো আমরা জানি। এখন বলুন যে নিশিতাকে কেন খুন করলেন এবং কিভাবে করলেন? আমি নিশিতাকে খুন করিনি। তাহলে কে খুন করলো? আমি জানি না। যেদিন নিশিতা খুন হয় সেদিন সন্ধ্যা থেকে খুন হওয়ার আগ পর্যন্ত নিশিতা তো আপনার সাথেই ছিল। হ্যাঁ, আমার সাথেই ছিল নিশিতা, কিন্তু বিশ্বাস করুন, আপনার নাম্বার ট্রেস করে আমরা সেই ফ্ল্যাটে যাই, যে ফ্ল্যাটে নিশিতা থাকে। সেখানকার ইনফরমেশন অনুযায়ী আপনি প্রায়ই তাদের বাসায় যান। সেদিনও গিয়েছিলেন এবং পরবর্তীতে বেরো হয়ে আসেন। নিশিতার খুনের সময় এবং আপনাদের বের হওয়ার সময় দুটো খুব কাছাকাছি। তো আমি এখন আপনাকে জিজ্ঞেস করছি, কিভাবে খুন করবেন? দেখুন, সত্যি আমি সেদিন নিশিতার সাথে ছিলাম, কিন্তু কই তুমি? আমি 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 আছি। কেন? আর ইউ ড্রাঙ্ক? হ্যাঁ, না না না, নেশা কেন করবো? তুমি না করেছো, তুমি না করার পর থেকে আমি আর কোনো ওই নেশা টেশা এগুলো করি না। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ড্রাঙ্ক। তুমি কই আছো? আমি এখন বাসায়। আন্টিকে ফোন দাও, আমি আন্টির সঙ্গে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি রবিনের বাসায়। রবিনের বাসায়? তুমি রবিনের বাসায় তাহলে তুমি আমার সাথে মিথ্যা কথা বললা কেন? হ্যাঁ, এই 10 মিনিটের মধ্যে তুমি এই বাসা থেকে বের হবা। বের হয়ে আমাকে ফোন দিবা। যদি সেটা না করেছো তাহলে আমি আন্টিকে এখন ফোন করে সবকিছু বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, যাচ্ছি। এই এই তুমি গাড়ি চালাতে পারো না? তুমিই তো শিখালে, তুমি ভুলে যাচ্ছ। আরে কত কিছু তো করি, এত কিছু মনে থাকে নাকি? তুমি এক কাজ করো, যে মৌ ফোন দিয়েছিল, আমাকে এখন বাসায় যেতে হবে। এই যে বাসায় যেতে হবে, তুমি আমাকে চালিয়ে নিয়ে যাবে। তুমি বাসায় আছো কি অন্য কোথায় আছো সে কি করে বুঝবে? আরে দেখছি না, না মৌকে মিথ্যা বলা যাবে না। মিথ্যার চেয়ে বড় কিছু করছো তুমি, আর মিথ্যাকে এত ভয় পাচ্ছ? এত কথা বলো কেন? যেটা বলতেছি সেটা করো, সেটা করো। আস্তে আস্তে আস্তে।
এটা পকেটে ঢুকে দাও, আমার চাবি কোথায় গাড়ির? পকেটেই আছে, চলো। দাঁড়া বের করে। আচ্ছা চলো তো। আচ্ছা পকেটে। ঈশিতার বাসা থেকে বের হয়ে গাড়ি করে যাচ্ছিলাম আমার বাসায়। আমি মাতাল ছিলাম, তাই ড্রাইভ করছিল নিশিতা। হঠাৎ করে নিশিতা ব্রেক করে। কি ব্যাপার, এখানে গাড়ি ব্রেক করলে কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আরে কথা হবে, এখন বাসায় যেতে হবে। না, আমার এখনই বলতে হবে। আহ! আচ্ছা কি বলে বলো, তাড়াতাড়ি বলো। আমাকে বিয়ে করবে কবে? হোয়াট? বিয়ে করবো মানে? বিয়ে করবে মানে বিয়ে করবে। গত 1 বছর ধরে আমরা স্বামী স্ত্রীর মতো আছি, আর বিয়ে করার সময় তুমি অন্য কাউকে করবে? এটা হয় না। এই, আমি মৌকে ভালোবাসি, সামনের মাসে মৌর সাথে আমাদের বিয়ে হচ্ছে, এটা তুমি ভালো করে জানো। এই যে জামা কাপড় এত সুন্দর, আর খাবার দাবার সবকিছু আমার টাকায়। আমার মানে কথা মতো ঠিক মতো থাকলে থাকো, নাহলে কিন্তু রাস্তার মেয়ে একদম রাস্তায় ফেলে দেবো। আমাকে রাস্তার মেয়ে করেছে কে? তুমি। চাকরি দেবার নাম করে তুমি আমাকে রাস্তার মেয়ে বানিয়েছো। কি ভেবেছো ছেড়ে দিব তোমাকে? না, মোটেও না। এত সহজে তোমাকে আমি ছাড়বো না। এই এই কই যাও? ছাড়ো আমাকে। হ্যাঁ, আরে কই যাও তুমি? এখানে থাকো, আমাকে ছাড়ো। আরে এই শোনো, আমি গাড়িতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর যখন দেখলাম নিশিতা নেই, আমি ভেবেছিলাম নিশিতা রাগ করেও বাসায় চলে গেছে, তাই আমিও বাসায় চলে যাই। পরে শুনতে পাই নিশিতা খুন হয়ে গেছে। তো যখন শুনতে পারলেন তখন আমাদের কাছে কেন আসেনি? আমি ভয় পেয়ে গেছিলাম, সত্যি, সেজন্য আমি আসিনি। তাহলে পালিয়ে যাচ্ছিলেন কেন? আমি আর আমার বন্ধু পরামর্শ করে বুঝতে পারি যে আসলে সব দোষ আমার গায়ে এসে পড়বে, তাই নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিলাম। বিনা অপরাধে পুলিশ কখনো কাউকে হয়রানি করে না। যাই হোক, মৌ নামে যে মেয়েটার কথা বললেন সেই মেয়ে আপনার কি হয়? আমার গার্লফ্রেন্ড, সামনের মাসে আমাদের বিয়ে হওয়ার কথা। তার মানে আপনার নামে যা শুনেছি সবই সত্যি। আজও কি সত্যি বলছেন নাকি নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছেন? বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি বলছি। ওকে, যা বললেন যদি সব সত্যি হয়ে থাকে তাহলে আপনি মুক্তি পাবেন। আর হ্যাঁ, আমাদের এই কেস সলভ না হওয়া পর্যন্ত আপনি আমাদের কাস্টডিতে থাকবেন। নিশিতার সাথে অনৈতিক সম্পর্ক ছিল আবিদের, কিন্তু আবিদ সে মৌকেও ভালোবাসত এবং তাকে বিয়ে করার প্রস্তুতিও নেয়। নিশিতা যেদিন খুন হয় সেদিন আবিদ ও নিশিতা একসাথেই ছিল, কিন্তু আবিদ জানে না নিশিতা কিভাবে খুন হয়েছে। আবিদের জবানবন্দিতে পুলিশ রহস্যের গন্ধ পায়। আবিদ কি তাহলে পুলিশকে মিথ্যা কথা বলছে, নাকি আসলেই নিশিতা হত্যাকাণ্ডের পেছনে আছে অন্য কোনো রহস্য যা এখন পর্যন্ত পুলিশ উদ্ঘাটন করতে সম্ভব হয়নি? আশা করছি খুব সহজেই সেই রহস্য উন্মোচন হবে, প্রিয় দর্শক। স্যার আসবো? এসো। স্যার, স্যার নিশিতার ময়নাতদন্তের রিপোর্ট আর কল লিস্ট। আচ্ছা, আবির তো বলছে সেই ব্যাপারে কিছুই জানে না, তাহলে কোনটা করলো কে? স্যার লিস্টে আছে এই সমাধান। মানে? নিশিতার কল লিস্ট চেক করে দেখা যায় একটা নাম্বারে সে প্রায় যোগাযোগ করতো, এবং সেই দিন ওই নাম্বার থেকে আমাদেরকে আবেদের সম্পর্কে ইনফরমেশন দেয় এবং তার ঠিকানাটা দেয়। কিন্তু এই লোক নিশিতার ব্যাপারে এত কিছু কিভাবে জানে? তার সাথে নিশিতার রিলেশনটা কি? সম্পর্ক কি বলতে পারবো না, তবে এত কিছু কিভাবে জানে সেটা বলতে পারবো। তার মানে তুমি এই লোকের পরিচয় নিশ্চিত করতে পেরেছো? জি স্যার, সে আবিদের ঘনিষ্ঠ বন্ধু রবিন। গড, শত্রু তো তার মানে ঘরের ভিতরে? জি স্যার, আশা করি তাকে গ্রেপ্তার করলে সব তথ্য বেরিয়ে আসবে। রাইট, তাহলে দেরি করছো কেন? যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করো। জি স্যার। এসো।
মিস্টার রবিন, যা বলবেন সত্য বলবেন। আশা করি কোনো কিছু লুকাবেন না। আপনার সব প্ল্যান আমরা জেনে গেছি। দেখুন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে অযথা আমাদের সময় নষ্ট করবেন না। পৃথিবীর সবাই যদিও জানে যে আবিদ আপনার বন্ধু, বাট আমরা জানি যে সে আপনার শত্রু ছিল। মালিককে বলেন পাহারা দিতে, আর চোরকে বলেন চুরি করতে না। কেন করলেন এসব? এই এই সব কিছুর জন্য আবিদ দায়ী। মানে বুঝিয়ে বলুন। আবিদ আর আমি ছোটবেলার বন্ধু, দুজনে একসাথে ছোট থেকে বড় হয়েছি। নাইমা নামে একটা মেয়েকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু নাইমা সেটা জানতো না। আমি আমার বন্ধুর সাথে নাইমাকে পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু সেই নাইমার মর্যাদা নষ্ট করবে এটা আমি কল্পনাও করিনি। আর সেই থেকে আমি আবিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধু তুই কি খাবি বল? আজকে আমার মনটা অনেক ভালো, তুই যা খাবি আমি তাই খাবো। ঘটনা কি, তোকে এত খুশি খুশি লাগছে কেন? একটা গোপন কথা অনেকদিন ধরেই মনের ভিতর লুকিয়ে রেখেছি, সেই গোপন কথাটাই আজকে বলবো। তোকেও বলবো, তাকেও বলবো। মানে কি এমন গোপন কথা যেটা আমাকে বলতে তোর কষ্ট হচ্ছে? আরে বাবা, তোকে বলতেই তো এখানে নিয়ে এলাম। তো বলে বেল। বন্ধু, আমি নাইমাকে ভালোবাসি। হোয়াট? কেন, কি হয়েছে? নাইমাকে তো আমি ভালোবাসতেই পারি, আর ওকে ভালোবাসি সেটা বলার জন্যই তো তোকে আমি নিয়ে এসে এবং দুজনকে একসাথে করি আমি ভালোবাসার কথাটা বলবো। তুই নাইমাকে প্রপোজ করবি? ও, তা যাকে ভালোবাসি তাকে প্রপোজ করবো না? না, করবি না, কারণ নাইমার সাথে তোর যায় না, আর নাইমা রাজিও হবে না। কি বলছিস? মানে রাজি হবে না কেন? না, কেন রাজি হবে না সেটা আমি জানি না, কিন্তু এইসব মাথা থেকে ঝাড়, এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। আমি কাজ আছে, আমি উঠি, পরে কথা হবে। তোমার সাথে রিলেশন না করতে আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি। এদিকে তুমিও চুপ করে আছো। আমাকে সমস্যাটা কি বলো তো? সমস্যা তোমার না, সমস্যা আমার। আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। তোমার সাথে পরিচয় আমার 2 বছরেরও বেশি। আমার মাধ্যমে তোমার আবিদের সাথে পরিচয়, অথচ তোমার সব সমস্যার কথা আবিদ জানে, কিন্তু আমি জানি না। কারণটা বলবে? তোমার জানার কথাও না, জানার কথা তো ওই জানোয়ার আবিদের। মানে কি হয়েছে? মানে কাঁদছো কেন? নাইবা, বলো আমাকে কি হয়েছে? কি করেছে জানো? কি করেছে বলো আমাকে, আমাকে খুলে বলো। তোমার সূত্র ধরেই ওর সাথে আমার পরিচয়। এরপর প্রায় প্রায় ও আমাকে কল করতো, কথা বলতাম। হঠাৎ একদিন আমাকে প্রপোজ করলো। আমিও রাজিও হয়ে গেলাম, কারণ আমার ওকে অনেক ভালো লাগতো। আমাদের সম্পর্কের কথা অনেকবার তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু ও আমাকে জানাতে দেয়নি। এরপর হঠাৎ একদিন ও আমাকে ওর বাসায় নিয়ে যায়, ওর মায়ের সাথে দেখা করানোর কথা বলে। আন্টি কোথায়? আন্টি 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 মনে হয় বাইরে গিয়েছে। ছিল তো এতক্ষণ এখানেই ছিল। তুমি ফোন দাও। ফোন দেওয়ার দরকার নেই, একটু পরে চলে আসবে আন্টি। আর ততক্ষণ তো আমরা একটু মানে এসব আমার একদম পছন্দ না। মানে আমরা তো 2 দিন পর বিয়ে করছি। সেই 2 দিন অপেক্ষা করো। কি ব্যাপার, ফ্রেশ হচ্ছে না কেন? যাও ফ্রেশ হয়ে নাও। মায়ের বোধহয় আসতে লেট হবে, কালকে আবার নিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? আজকে চলে যাও। কি হলো?
এরপর থেকে আবিদ আর আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমি চাই তুমিও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। আর সেদিন থেকে আমি অপেক্ষা করতে থাকি আবিদকে কীভাবে ধ্বংস করবো আমি। কিন্তু নাইমার সাথে কেন যোগাযোগ করতেন? শহরে চাকরি করতে আসে নাইমা, চাকরি করতে এসে দালালের খপ্পরে পড়ে কলগালে পরিণত হয়। একটা সময় আমার সঙ্গে পরিচয় হয় নাইমার, ওর সুখ দুঃখের কথা আমি শুনি, ওকে আশ্রয় দিই। আমি যখন আমার দুঃখের কথা নাইমাকে শেয়ার করলাম, ও আমাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তাহলে নিশিতাকে কেন খুন করলেন? না না ওসি সাহেব, নাইমাকে আমি খুন করিনি। নাইমা খুনের ঘটনাকে আমি আসলে কাজে লাগাইতে চেয়েছি আবিদকে ধ্বংস করার জন্য। এই ঘটনাকে কাজে লাগিয়ে ওর ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার ওর পুরো লাইফটা আমি ধ্বংস করে দিতে চেয়েছি। দেখুন, যা যা বললেন সব সত্যি বললেন তো? বিশ্বাস করুন ওসি সাহেব, আমি যা বলছি একটা কথাও মিথ্যা নয়, সব সত্যি সব। আপনার ইনফরমেশনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে এর পরিণতি কিন্তু যথেষ্ট পরিমাণ ভয়াবহ হবে। আর হ্যাঁ, আমাদেরকে না জানিয়ে ঢাকার বাইরে অথবা দেশের বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আর ফোনটা খোলা রাখবেন, যখনই ফোন দিব থানায় এসে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, রবিনের জবানবন্দিতে বেরিয়ে আসে আবিদের প্রতারণার কথা। আবিদ কৌশলে নাইমার সাথে প্রতারণা করে। নিশিতা হত্যাকাণ্ডে ঠিকই রবিন আবিদকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু এই হত্যাকাণ্ড সম্পর্কে সে কিছুই জানত না। পুলিশ এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কে আসল অপরাধী, আবিদ না রবিন, নাকি এই দুজনের বাইরেও অন্য কেউ আছে। আশা করছি এই হত্যাকাণ্ডের রহস্য পুলিশ খুব সহজেই উদ্ঘাটন করতে সক্ষম হবে। স্যার আসবো? এসব স্যার স্যার, রবিনের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি সেখানে গিয়েছিলাম, সেখানে নাইমা নেই, সে গ্রামে চলে গেছে। তাহলে তাকে সেখান থেকে আনার ব্যবস্থা করো। জি স্যার, কিন্তু স্যার আরেকটা তথ্য আছে। কি সেটা? নাইমাকে খুঁজতে গিয়ে আবিদের গার্লফ্রেন্ড মৌর সন্ধান পেয়েছি। আর স্যার অবাক করার বিষয় হচ্ছে মৌ হচ্ছে নাইমার বড় বোন। কি বলছো এসব? জি স্যার, দুই বোন একসাথে ঢাকায় থেকে পড়াশোনা করতো। হঠাৎ করে নাইমা গ্রামে চলে যায়, তারপর আর আসেনি। তার মানে যে ছেলেটা তার ছোট বোনের সাথে প্রতারণা করলো সেই একই ছেলের সাথে তার বড় বোনের রিলেশন। আবিদের প্রতারণার জন্য যদি নাইমা গ্রামে গিয়ে থাকে তাহলে এই বিষয়টা মৌ নিশ্চয়ই জানে, আর এই রিলেশনটা হতে পারে প্রতিশোধের। আমারও তাই মনে হয় স্যার। তুমি মৌয়ের ব্যাপারে সমস্ত খোঁজখবর নাও, তার নাম্বার ট্রেস করো, সে কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, সব কিছু আমার জানা চাই, আর তাকে থানায় আনার ব্যবস্থা করো। জি স্যার। দেখুন, সত্যটা লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করবেন না, এতে কোনো লাভ হবে না। সত্য আমরা বের করেই নিয়ে আসবো। আমরা আপনার ছোটো বোনকে গ্রাম থেকে এনেও জিজ্ঞাসাবাদ করতে পারি। না না না, প্লিজ প্লিজ আপনি ওকে কিছু বলবেন না, ওকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। যা যা জানতে চান সব কিছু আমি বলছি। আমরা দুই বোন ঢাকা থাকতাম, পড়াশোনা করতাম। হঠাৎ করে একদিন আমার বোনটা আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি শুরু করলো। বউ, কি রে, কি করিস তুই ছাদে একা একা? কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? দেখি এদিক টাকা, চোখ মুচ, কি হয়েছে? আমি একটা অপরাধ করে ফেলেছি, এটা নিয়ে এখন অনেক বিপদে আছি আমি। আমাকে বল কি হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি সোনা। একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, তাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সেই ছেলেটাই আমার সাথে প্রতারণা করে। কিচ্ছু হবে না, তুই ওর সাথে কথা বলে সব ঠিক করে ফেল, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথা বুঝতেছো না, কিচ্ছু ঠিক হবে না। তার সাথে আমার 1 মাস ধরে কোনো সম্পর্ক নেই।
এইসব ছেলে খুঁজে পাস থেকে? প্রেম করার জন্য ভালো ছেলে খুঁজে পাস না? হয়েছে, এই জন্য আর কাঁদতে হবে না। এই ছেলে তোমাকে ডিজার্ভ করে না। আপু তুমি ব্যাপারটা বুঝতেছো না। আপু আমি প্রেগনেন্ট। কি? আই, আমার দিকে দেখা। কি বলছিস তুই এসব? হ্যাঁ? আপু এতে আমার কোনো দোষ নেই। কার দোষ? কার দোষ তাহলে? চুপ চুপ কর। কি করলি এটা বলতো? আমি এখন বাবা মাকে কি বলবো? চুপ কর, কাঁদিস না, চুপ। এই ছেলের নাম ঠিকানা আছে তোর কাছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সব ঠিক করে দেবো, শোনা, কাঁদিস না। সব কিছু শোনার পর আমি নিজেই গিয়ে আবিরের সাথে যোগাযোগ করি। নাইমার বড় বোন হিসেবেই কথা বলি, চেষ্টা করি ওদের সম্পর্কটা ঠিক করার, কিন্তু আবির সব কিছু অস্বীকার করলো। ও কোনোভাবেই ওর দায়িত্ব নিতে চায়নি। আমি অনেক বুঝিয়েছি, তারপর কোনো উপায় না দেখে আমি অন্য একজন হয়ে আবিদের সাথে কথা বলি, আর আমিও চিন্তা করতে থাকি কি করে আবিদের শাস্তি দেব। নতুন পরিচয় আবিদের সাথে যোগাযোগ করি আমি। হ্যালো, আপনি কি বলছেন? আশ্চর্য, আপনি ফোন দিয়েছেন, আপনি বলছেন, কে বলছেন? ও সরি সরি, আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম। আমি দেশের বাইরে থাকি তো, অনেকদিন পরে দেশে আসলাম, এই জন্য আমার একটা ফ্রেন্ডকে কল দিয়েছি। মনে হয় ভুল ভুল হয়ে গেছে। তো আপনার ফ্রেন্ড ছেলে না মেয়ে? না, আমার মেয়ে ফ্রেন্ড, একটা মেয়ে ফ্রেন্ড। কেন ছেলে ফ্রেন্ড নেই কেন? আপনি মানে ছেলে পছন্দ না? না না, ঠিক তা না, সেটা কেন হবে? ছেলে ফ্রেন্ডও আছে, ছেলেদেরকে পছন্দও করি, কেন করবো না বলেন? না, ভাবছি না না না, তেমন কিছু না। যেটা ভাবছেন সেটা একেবারেই ভুল ভাবছেন। আসলে আমি অনেক দিন পর দেশে এলাম। এখন যারা কাছের ফ্রেন্ড ছিল অনেকে কন্টাক্ট হারিয়ে ফেলেছি। একজনের কাছে চাইলাম আমার এই ফ্রেন্ডটার নাম্বার, ও পাঠালো, হয়তো ও কোনো ডিজিট ভুল করেছে, এই জন্য ভুল করে ফোনটা আপনার কাছে চলে গেছে। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি, রাইট? ওকে, মিট করি তাহলে কোথায়? কোন এক রেস্টুরেন্ট? ইয়েস, আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমি বসি। ওকে, বাই। সরি এগেইন। তারপর কথা বলতে বলতে একটা সময় আবিদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। নিশিতার ব্যাপারটা আমি জানতাম। তারপর আমি একজন প্রফেশনাল কিলারকে ঠিক করি আবিরকে মারার জন্য। ওই কিলারের সাথে আমার কন্ট্রাক্ট ছিল, আবিদকে মেরে ওর চেহারাটা যেন এমন করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, যাচ্ছি। 10 মিনিট পরে আমি কল ব্যাক করছি আবার। হ্যালো, ভুলে আবিদকে মারতে যে নিশিতাকে মেরে ফেলার সন্ত্রাস। দেখুন, আপনি এবং আপনার বোন পুলিশকে না জানিয়ে ভুল করেছেন। নিজেরা প্রতিশোধ নিতে গিয়ে খুন করেছেন একটি মেয়েকে। আপনি এবং মিস্টার আবিদ, আপনারা দুজন সমান অপরাধী। আপনাদের দুজনেরই
সমান শাস্তি হবে। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য। আবিদের প্রতারণার শাস্তি দেবার জন্য তাকে হত্যার পরিকল্পনা করে মৌ, কিন্তু ঘটনাক্রমে খুন হয়ে যায় নিশিতা। আমাদের এই দেশে চৌকস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদেরকে রক্ষা করবার জন্যে। আইন নিজের হাতে নিয়ে অপরাধ দমন কখনোই সম্ভব নয়। আশা করছি আমাদের আজকের গল্প কিছুটা হলেও শিক্ষা দিতে পারবে আমাদের এই সমাজকে, সমাজের প্রতিটি মানুষকে। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.